এই যে দুটো আর মাছ দেখতে পাচ্ছেন, এই দুটো মাছ আমাদের মধুমতি নদীর মাছ, একদম টাটকা আর ফ্রেশ। আমাদের বাসার কাছেই, আমাদের গ্রামের পাশেই হলো মধুমতি নদী। তো আব্বু হলো পরিচিত জেলেদের আগে থেকে বলে রেখেছিল যে এরকম আর মাছ পেলে আমাদের যেন দিয়ে যায়। তো একদম ভোরবেলা হলো বাড়িতে এসে ওনারা দিয়ে গেছেন। আমি তখনও ঘুম থেকে উঠিনি, আম্মু কেটে ফেলবে এর জন্য আম্মু আবার একটু ভিডিও করে রেখেছিল। তো সাথে অল্প কিছু চিংড়ি মাছও পেয়েছিল, তো সেগুলোও দিয়ে গেছে। আর এই মাছগুলো আপনি যেভাবেই রান্না করবেন সেভাবেই কিন্তু অনেক মজা লাগবে। আমি ঘুম থেকে উঠেই দেখি আম্মু গরুর ঘর থেকে বের হচ্ছে, আর এই যে আমাদের গাভীর দুধ, একদম খাঁটি গরুর দুধ। আমাদের দুটো গাভী আছে, তার ভিতর একটা গাভীতে হলো দুধ দেয়। তো সকাল বিকাল 2 বেলা মিলিয়ে প্রায় 7 থেকে 10 লিটারের মতো দুধ দেয় আলহামদুলিল্লাহ। তো সকালবেলার খাওয়া দাওয়ার পর দেখলাম পাশের বাসার একটা ছোট বোন হলো তাদের গাছ থেকে জাম পেড়েছে, তো আমার জন্য কিছু জাম দিয়ে গেছে। তো সেগুলো হলো একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এই তো ভর্তা করলাম। একদম গাছ পাকা জাম, কিন্তু আমরা শহরে মানে ঢাকায় যে জামগুলা কিনে খাই সেগুলো একটু কষকষ টাইপের থাকে, কিন্তু এগুলা একদম মানে রসে ভরপুর, এত মজা লাগতেছিল খেতে। গ্রামে আসলে কিন্তু আমার এরকম মজার মজার খাবার খেয়ে খেয়েই কিন্তু দিন কাটে। তো যাই হোক, এই দেখেন খুদের মোয়া, এটা কেউ চিনেন? এটা হলো চাউলের মাঝেই যে ভাঙা ভাঙা চাউল, মানে একদম ছোট ছোট ভাঙা চাউলগুলা থাকে, সেগুলাকে আমরা খুদ বলি। তো সেগুলাই হলো ভেজে তারপরে গুড় দিয়ে মোয়া বানানো হয়েছে। আমার মেজু কাকি এই মোয়াটা আবার খুব ভালো বানায়, আমি বাড়িতে আসলে সে বানিয়ে দেয় সব সময়। এই খুদের মোয়া কি যে মজা, একবার যারা খেয়েছেন এর স্বাদ ভোলার মতো না, এতটাই মজা। তো কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো যাই হোক, এদিকে হলো এই যে আম্মুর দুপুরে রান্না বান্নাও হয়ে গেছে। তো আজকে রান্না করছে হলো গরুর মাংস, তারপর পাতলা ডাল, তারপর চিংড়ি মাছ, সকালবেলা যে চিংড়ি মাছগুলো আনলো ওগুলা রান্না করা হয়েছে। আর এগুলাও নদীর মাছ, মনে হয় এগুলাকে মলা মাছ বলা হয়, যাই হোক আমি অতটা চিনি না। আর ছিল হলো আমাদের গাছের লেবু। তো বিকালের দিকে এই যে আমাদের অটো চলে এসেছে, মেহেরিমার দাদা বাড়িতে চলে যাব আমরা। সকালের দিকে ওর বাবা এসেছিল, তো এই তো বিকালের দিকে হলো আমরা রওনা করব ওখানে, মানে আমার শ্বশুর বাড়িতে হলো আমার মেজো যা, তারপর ছোট ননদ, মানে সবাই মোটামুটি চলে এসেছে, আমরাই একটু পরে যাচ্ছি আর কি। তো একবারে ঈদ করে তারপর হলো আবার বাপের বাড়িতে আসব। আর গ্রামের এই সৌন্দর্যটা দেখুন কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখলেই একদম মন প্রাণ চোখ সব জুড়িয়ে যায়। এই তো আমরা মেহেরিমার দাদা বাড়িতে চলে এসেছি। আর এদিকে মেজো ভাবিরা সকালে ফরিদপুর থেকে এসেছে, তো এখন আবার যাবে একটু তার বাবার বাড়ি। বাবার বাড়ি বেশি দূরে না, মানে আমার শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়ির দূরত্ব 10-15 মিনিটের মতো। তো রেডি হয়ে বারান্দায় হলো দাঁড়িয়ে আছি, রাস্তা দিয়ে ভ্যান যাবে, ভ্যান দাঁড় করানোর জন্য। আর এই যে আমাদের টুনটুনি পাখিটা একদম জামা কাপড় পরে রেডি হয়ে গেছে, সে কারোর কাছে যাচ্ছেও না, কেউ আবার তাকে একটু টাচও করতে পারছে না, কিন্তু শুধু বলছে মাম্মাম চলো চলো, বাই বাই, মানে আমাদেরকে বাই বাই দিচ্ছে, পাকা বুড়ি একটা। তো ওই যে ভাবিরা হলো ভ্যান পেয়ে গেছে আর চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ঘুরে চলে আসবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।